মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর পরিচিতি সম্পর্কে আলোচনা করব। এটা নেওয়ার জন্য প্রথমে আমরা সরাসরি ঠিক এই সার্চ বক্স থেকেও নিতে পারি, আবার যেখানে স্টার্ট বক্স রয়েছে ঠিক এখান থেকে আমরা নিতে পারি। তো যেহেতু আমার ডেস্কটপে শো আছে, আমি এখান থেকে অন করলাম। ওকে, এটা একটা নতুন পেজ বা শিট, এটাকে বলা হয়, এই যে আমি দেখেন এটাকে পুরো সিলেক্ট করেছি, যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো শিট রয়েছে অর্থাৎ এগুলোকে বলা হয় ওয়ার্কশিট। যখন আমরা এইভাবে শিটটাকে অন করব, অন করার পরে কিন্তু আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, যেমন এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। এছাড়া আমার মাউসের যে পয়েন্টারটা কোথায় রয়েছে ঠিক এই পয়েন্টারটি এই জায়গায় শো হবে, অর্থাৎ এটাকে বলা হয় নেম বক্স। অর্থাৎ আমি এখানে আমার মাউসের পয়েন্টারটা ঠিক কোথায় আছে ঠিক এটা এখানে শো করবে, এটাকে বলা হয় নেম বক্স। এরপরে ফর্মুলা বার, আপনি খেয়াল করেন ফর্মুলা বার যে এইখানে যে আমার মাউসের পয়েন্টার দিক, এটাকে বলা হয় ফর্মুলা বার। অর্থাৎ আমরা কোথায় আমার মাউসের পয়েন্টারটি রয়েছে, আমরা কি লিখতেছি সেটাই ফর্মুলা বারে শো হয়। এরপরে এ বি সি ডি ই এফ জি এস এই পর্যন্ত এইভাবে যতগুলো আছে, হ্যাঁ, যতগুলো আছে এগুলোকে বলা হয় কলাম বলা হয়। এরপরে ঠিক এই দিকেরগুলো খেয়াল করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে নিচে যতগুলো আছে এগুলোকে বলা হয় রো বলা হয়। আমি হাইলাইট করে বলে দিচ্ছি, এটাকে বলা হয় রো। আর ঠিক এই লম্বালম্বি যেটা এটাকে বলা হয় কলম। অর্থাৎ রো এবং কলম আমরা বুঝলাম বা জানলাম, শিখলাম। এরপরে এখানে নিচে একটু খেয়াল করে, এখানে শিট 1, শিট 2, শিট 3। অর্থাৎ আপনি যখন বা আমরা যখন কোনো একটা শিট ওপেন করবো, এখানে কিন্তু অনেকগুলো শিট অন করা যায়। যেমন এখানে যে ইনসার্ট ওয়ার্কশিট, এখানে আমি যতবার চাপ দেবো ততগুলো নতুন নতুন শিট ওপেন হবে। ঠিক, আচ্ছা। এরপরে আপনারা খেয়াল করেন, এটাকে বলা হয় হরিজন্টাল। হ্যাঁ, এইভাবে আমরা মাউসের পয়েন্টারের নিচের দিক নিয়ে আসলে এখানে কিন্তু নিচের দিক থেকে মাউসকে এখানে যদি আমরা এইভাবে স্ক্রল করি তাহলে কিন্তু এখানে পয়েন্টগুলো কম বেশি হচ্ছে। অর্থাৎ তার মানে আমরা নিচের দিকে আসতেছি। আবার যদি এটাকে এইভাবে আপনি উপরের দিকে নিয়ে যান তাহলে কিন্তু আমরা উপরের দিকে আসতেছি। এটাকে বলা হয় ভার্টিক্যাল। ঠিক এখানে আপনারা খেয়াল করেন, এভাবে যদি আমি টান দিই এখানে দেখেন এইচ থেকে শুরু, তারপর এভাবে আস্তে আস্তে। আবার যদি আমি এদিকে নিই তাহলে কিন্তু আগের জায়গায় আমরা আবার ফিরে আসতেছি। এরপরে হোমের আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে। এগুলো যদি প্র্যাকটিস না করি তাহলে এগুলো জানা আসলে সম্ভব নয়। এটা মুখস্থ কোনো বিদ্যা নয়। যদি আপনি এগুলো প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। দেন এরপরেই যে উপরে যেটা রয়েছে এক্সেল ট্রেনিং ফাইল, মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ এখানে এটা হলো আমার ফাইলের নাম। আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে।